কেন ঢাকো না, কাছে থাকো না, কেন শুধু দূরে সরে যাও। উত্তম কুমার ও সন্ধ্যা রায়ের জনপ্রিয় ছবি সূর্যতপা। হ্যালো বন্ধুরা, ছোট ভাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব উত্তম কুমার ও সন্ধ্যা রায়ের জনপ্রিয় ছবি সূর্যতপা বক্স অফিসে কতদিন রাজত্ব করে, কোন কোন অভিনেতা অভিনয় করেন এবং এই সিনেমার বক্স অফিস রিপোর্ট কেমন ছিল, আরও অনেক তথ্য নিয়ে। এটি একটি অনুরোধের ভিডিও। ভিডিওটি করার জন্য অনুরোধ করেছিলেন বিশ্বজিৎ দে। ভিডিওটি আপনার জন্য এবং তার সাথে যারা উত্তম কুমার এবং তার সিনেমার ভক্ত তাদের জন্য ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে সমস্ত বাংলা এবং ভারতীয় সিনেমার উপর তথ্য এবং আপনাদের পছন্দের ভিডিও পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সূর্যতপা হলো একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করেন অগ্রদূত। এই চলচ্চিত্রটি 1965 সালের 1 অক্টোবর এইচজি প্রোডাকশন ব্যানারে মুক্তি পেয়েছিল এবং এই চলচ্চিত্রটি সঙ্গীত পরিচালনা করেন হেমন্ত মুখোপাধ্যায়। এই চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার, সন্ধ্যা রায়, জহর রায়, পাহাড়ি সান্যাল, আরও অনেক জনপ্রিয় শিল্পীরা। তো উত্তম কুমারের সূর্যতপা ছবিটি কতগুলি সিনেমা হলে কতদিন চলেছিল বলতে গেলে দেখা যাবে যে 1965 সালের 1 অক্টোবর প্রথম সপ্তাহে উত্তরা, উজ্জ্বলা, পূরবী, পদ্মশ্রী, অশোকা সহ মোট 14টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল সূর্যতপা ছবিটি। 1965 সালের 8 অক্টোবর দ্বিতীয় সপ্তাহেও ওই একই সিনেমা হল উত্তরা, উজ্জ্বলা, পূরবী, পদ্মশ্রী, অশোকা সহ মোট 14টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। ছবিটির তৃতীয় সপ্তাহ শুরু হয় 1965 সালের 15 অক্টোবর। এই সপ্তাহে ছবিটি উত্তরা, পূরবী, উজ্জ্বলা সহ মোট 15টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। আগের সপ্তাহ থেকে এই সপ্তাহে একটি সিনেমা হল বেশি মুক্তি পেয়েছিল। এখান থেকেই বোঝা যায় যে সূর্যতপা ছবিটি দর্শকদের কাছে কতটা জনপ্রিয় হয়ে উঠেছিল। তো ছবিটির চতুর্থ সপ্তাহে শুরু হয়েছিল 1965 সালের 22 অক্টোবর। এই সপ্তাহে ছবিটি উত্তরা, উজ্জ্বলা, পূরবী, অশোকা সহ মোট 14টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। ছবিটির পঞ্চম সপ্তাহ শুরু হয়েছিল 1965 সালের 29 অক্টোবর। উত্তরা, উজ্জ্বলা, পূরবী, জয়শ্রী সহ মোট 14টি সিনেমা হলে ছবিটি মুক্তি পায়। সিনেমা হলের সংখ্যা একই থাকলেও পঞ্চম সপ্তাহে কিছু কিছু সিনেমা হলের পরিবর্তন ঘটেছিল। ষষ্ঠ সপ্তাহ শুরু হয় 1965 সালের 5 নভেম্বর। এই সপ্তাহেও উত্তরা, উজ্জ্বলা, পূরবী সহ মোট 15টি সিনেমা হলে ছবিটি মুক্তি পায়, অর্থাৎ আগের সপ্তাহের থেকে একটি সিনেমা হলে বেশি যোগ হয়। ছবিটির সপ্তম সপ্তাহ শুরু হয়েছিল 1965 সালের 12 নভেম্বর। উত্তরা, উজ্জ্বলা, পূরবী সহ মোট 14টি সিনেমা হলে ছবিটি চলেছিল, অর্থাৎ সপ্তম সপ্তাহ পর্যন্ত সিনেমা হলের কোনো সংখ্যা কমেনি। ছবিটির অষ্টম সপ্তাহ শুরু হয়েছিল 1965 সালের 19 নভেম্বর। উত্তরা, উজ্জ্বলা, পূরবী সহ মোট 13টি সিনেমা হলে ছবিটি চলেছিল। আগের সপ্তাহের সিনেমা হল 14 থেকে 13টি হয়, অর্থাৎ একটি সিনেমা হল কমে যায়। নবম সপ্তাহ শুরু হয়েছিল 26 নভেম্বর 1965 সালে। উত্তরা, উজ্জ্বলা, পূরবী সহ মোট 14টি সিনেমা হলে ছবিটি চলেছিল। অষ্টম সপ্তাহের থেকে একটি সিনেমা হল বেশি যোগ হয় এবং এই সপ্তাহটি ছিল উত্তম সন্ধ্যা রায়ের সূর্যতপা ছবিটির রজত জয়ন্তী সপ্তাহ, অর্থাৎ 25 সপ্তাহ পূর্ণ করেছিল সূর্যতপা ছবিটি। সেই সঙ্গে এই সপ্তাহটি ছিল সূর্যতপা ছবিটির শেষ সপ্তাহ। তো শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ছবিটি এককভাবে 9 সপ্তাহ ধরে চলেছিল এবং 3টি হল মিলে সম্মিলিতভাবে ছবিটি 27 সপ্তাহ ধরে চলেছিল। ছবিটি তৈরি করতে সেই সময় আনুমানিক 11 লক্ষ থেকে 12 লক্ষ টাকা খরচ হয়েছিল এবং ছবিটি 25 লক্ষ থেকে প্রায় 27 লক্ষ টাকা আয় করেছিল এবং বক্স অফিসে ছবিটিকে হিট বলে ঘোষণা করা হয় এবং এরপরেও ছবিটি 5 বারের বেশি পুনর্মুক্তি হয়েছিল।
বাঁধা কুকুর যাবি যদি আয় রে, কোমরখানা বেঁধে নে তোর লেজে দিয়ে নাড়া ঘেউ ঘেউ সুরে ভাই। তবে আপনাদেরকে বলে রাখি, এই সূর্যতপা ছবিটি উত্তম কুমার করতে চাননি, কারণ সেই সময় তিনি বোম্বেতে ছোটি সি মুলাকাত ছবি নিয়ে ব্যস্ত ছিলেন। সেই সময় তিনি কোনো বাংলা সিনেমাতে সাইন করছিলেন না, কিন্তু অগ্রদূত টিমের প্রচণ্ড অনুরোধে উত্তম কুমার সূর্যতপা ছবিটি করতে রাজি হয়েছিলেন এবং 3 মাসের মধ্যে এই ছবিটি শুটিং তিনি কমপ্লিট করে দেন এবং অবশ্যই সূর্যতপা ছবিটি হিট করে এবং উত্তম কুমার সফল হন। তো এই ছিল উত্তম কুমার ও সন্ধ্যা রায়ের অভিনীত সূর্যতপা ছবির সম্পূর্ণ তথ্য নিয়ে একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে আপনাদের পছন্দের ভিডিও আপনারা পাবেন। তো ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।